সূরা নাজমের 15 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। এর আগে 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াতে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিবরিল আলাইহিস সালামকে আরেকবার দেখতে পেয়েছিলেন তার পূর্ণাঙ্গ রূপে, সেটার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি তাকে দেখতে পেয়েছিলেন সিদরাতুল মুনতাহার কাছাকাছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে সিদরাতুল মুনতাহা কোন জায়গায়। আমরা আগেও বর্ণনা করেছি যে দিস ইজ দ্য ফার এন্ড, যেখানে হচ্ছে জিবরিল আলাইহিস সালামের পর্যন্ত এরপরে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাকে আবারও এখানে এমফাসিস করছেন। তিনি বলছেন যে ইনদাহা জান্নাতুল মাওয়া, যে এখানে হচ্ছে যার কাছে অবস্থিত হচ্ছে বসবাসের জান্নাত। তো সুবহানাল্লাহ, এখানে আমরা যে শব্দগুলো এখানে ইউজ করা হয়েছে সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে জান্নাত শব্দটার অর্থ কি? জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান। সো জান্নাতুল মাওয়া হচ্ছে এমন একটি বাগান যেখানে হচ্ছে আমাদের বসবাসের সুযোগ রয়েছে, যেখান থেকে হচ্ছে নিজেদেরকে পরিশুদ্ধ করার সুযোগ রয়েছে। আল মাওয়া শব্দটা এখানে বলা হয়েছে। আল মাওয়া শব্দটার অর্থ কি? আল মাওয়া শব্দটার অর্থ হচ্ছে যে বসবাসের স্থান। এটা হচ্ছে আমরা সহজ অর্থে চিন্তা করতে পারি, এটা এমন একটা বসবাসের স্থান যেখানে মানুষ খুব আরামের সাথে অবস্থান করে, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা এমন একটা বাগান যে বাগানে তারা বসবাস করে খুব আরামের সাথে। মাওয়া শব্দের লিটারাল মিনিং যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে যে এটা দিয়ে বোঝানো হয় যে যে কোনো নেগেটিভ জিনিস থেকে যেটা থেকে মুক্ত, সেটাকে হচ্ছে মাওয়া বলা হয়ে থাকে। তো সুবহানাল্লাহ, জান্নাত হচ্ছে সেই জান্নাতের বাগান বা বাগানের যে অবস্থান, সেই অবস্থানটার ব্যাপারে বলা হচ্ছে যে এটা হচ্ছে এমন একটি বাগান, এমন একটি বসবাসের জায়গা যেখানে মানুষ হচ্ছে খুব আরামের সাথে অবস্থান করতে পারবে। তার কারণ হচ্ছে সেখানে কোনো নেগেটিভ জিনিস থাকবে না, কোনো নেগেটিভ কথা নাই, কোনো নেগেটিভ কাজ নাই, নেগেটিভ ইনফ্লুয়েন্স নাই, নেগেটিভ এফেক্ট নাই, সমস্ত কিছু হচ্ছে পজিটিভ, সমস্ত ভালো হচ্ছে সেখানে। সেরকম একটা অবস্থান হচ্ছে এই জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়ার ব্যাপারে আসলে বলা হয়েছে যে এটা আসলে কোন জায়গার কথা বলা হয়েছে, স্পেসিফিক কোনো জায়গার কথা কি বলা হয়েছে, স্পেসিফিক কোনো জান্নাতের কথা কি এখানে বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতুল মাওয়া শব্দটি উল্লেখ করে একদিকে একটু স্পেসিফিক অর্থ দিতে পারেন, অথবা হচ্ছে এটি ইন জেনারেলও আমাদের জন্য রেখে দিতে পারেন। আমরা দুনিয়াবি যখন কোনো বাগানের দিকে তাকাই, অবশ্যই যে কোনো বাগান হচ্ছে আমাদের চক্ষু শীতলকারী, যে কোনো বাগান দেখলে আমাদের মন ভর্তি হয়ে যায়, কিন্তু সেই বাগানে আমরা অবস্থান করব সেটা কিন্তু সম্ভব হয় না, বা সেই বাগানে কোনো ধরনের সমস্যা থাকবে না সেটাও হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে এমন একটি বাগান যে বাগানটা হচ্ছে শুধুই আরামের জন্য, শুধুই ভালোর জন্য, শুধুই পজিটিভ জিনিসের জন্য। এবং তাফসীরকারগণ বলেছেন এই জান্নাতুল মাওয়া বলতে সেই জায়গাকে বোঝানো হতে পারে যেখানে আদম এবং হাওয়া আলাইহিস সালাম ছিলেন, এবং সেখান থেকে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সো যেখানে হচ্ছে মানুষকে আবার যখন পার্মানেন্টলি জান্নাতের জন্য পাঠানো হবে, পার্মানেন্ট অবস্থানের জন্য, তাদের দীর্ঘস্থায়ী অবস্থানের জন্য, এটা হবে জান্নাতুল মাওয়া। সো হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা হচ্ছে সেম জান্নাত যে জান্নাতে হচ্ছে যারা হচ্ছে বিশ্বাসী, যারা হচ্ছে সৎকর্মশীল, তাদেরকে আখিরাতে স্থান দেওয়া হবে, এবং এই জান্নাতটার অবস্থান হচ্ছে হেভেনে, আসমানে। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই জান্নাতটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে যারা হচ্ছে শহীদ, তাদের আত্মা সেখানে রাখা হবে, এবং এর মানে এটা না যে এটা আখিরাতে যে আমাদেরকে যে রেজাল্ট দেওয়া হবে সেটা নাও হতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এর সাথে তিনি অ্যাড করেছেন যে যে জান্নাত হচ্ছে বিশ্বাসীদেরকে দেওয়া হবে এটা হচ্ছে আসমানে অবস্থিত না, এটা পৃথিবীতেই কোথাও অবস্থিত রয়েছে। সো এই জান্নাতুল মাওয়া আমরা দেখতে পাচ্ছি যে এটা লোকেশন কি বা কোথায় আছে সেটা নিয়ে তাফসীরকারগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন, কিন্তু ইন জেনারেল আমরা যে
যেটা বুঝতে পারছি এটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা প্লেস। এবং জান্নাত এবং জাহান্নাম কোথায় অবস্থিত? এখনকার সময়ে কি জান্নাত এবং জাহান্নাম রয়েছে? আমরা যেই দুনিয়াতে আমরা অবস্থান করছি এখানে কি জান্নাত জাহান্নামের অবস্থান, নাকি এটা হচ্ছে ঊর্ধ্ব জগতের ব্যাপার? এই ব্যাপার নিয়েও হচ্ছে বিভিন্ন স্কলারগণ বিভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করেছেন। কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে পুরোই হ্যাভেনলি থিং, যেটা হচ্ছে সপ্ত আসমানে, যেখানে হচ্ছে মানুষের বিয়ন্ড, মানুষের লিমিট এখন পর্যন্ত, অথবা মানুষের যেই ক্যাপাসিটি তার বাইরে হচ্ছে এর অবস্থান। আবার কেউ কেউ বলেছেন যে না, এখনও জান্নাত এবং জাহান্নাম রয়েছে এবং এটা এই দুনিয়ার বুকেই রয়েছে। এবং বিভিন্ন বর্ণনায় আমরা দেখি যে জান্নাতের কথা এসেছে, জাহান্নামের কথা এসেছে। যেমন সূরা কোন তাফসীরকারগণ বলেছেন যে সূরা তুরে আল্লাহ যে বলছেন যে ওয়াল বাহরিল মাসজুর, যে সমুদ্রের শপথ করা হয়েছে, যখন এটাকে আগুন দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে তখন এর থেকে তারা বলছেন যে জাহান্নাম হচ্ছে সমুদ্রের তলদেশে অবস্থিত। আবার কেউ কেউ আবার বলেছেন যে এটা সম্ভব না। তো সুবহানাল্লাহ, আল্লাহ সবচেয়ে ভালো জানেন কোথায় রয়েছে। কিন্তু আমাদের গায়েবে বিশ্বাসের সাথে সাথে গায়েবে বিশ্বাসের একটা পার্ট হচ্ছে যে আমরা বিশ্বাস করি জান্নাত এবং জাহান্নাম রয়েছে। কোথায়, কিভাবে, কি অবস্থায় আছে সেটার জ্ঞান হচ্ছে সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এবং এই প্রেক্ষিতে যে আমরা অনেক সময় এটা নিয়ে আর্গু করতে পছন্দ করি, এটা নিয়ে যুক্তিতর্ক করি, এটা নিয়ে আমরা হচ্ছে প্রশ্ন করি, এটার উত্তর খোঁজার জন্য চেষ্টা করি। কিউরিসিটি ভালো, কিন্তু যেই কিউরিসিটির কারণে হচ্ছে আমাদের সময় ব্যয় হচ্ছে, যেই সময়টা আমাদের কোনো কাজে লাগবে না, সেটাকে কোরআনে এবং সুন্নাতে আসলে নিরুৎসাহিত করা হয়েছে। যে কারণে আমরা দেখি যে কোরআন এবং সুন্নায় আমাদেরকে শেখানো হয়েছে যে প্রয়োজনীয় প্রশ্ন কোনগুলো, কোন কোশ্চেনগুলো আমাদের করা উচিত, কোন জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করা উচিত, সে ব্যাপারে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে। সো জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, সেটা জানার চেয়ে সবচেয়ে বেশি দরকার যেটা জান্নাত আমি কিভাবে পাবো, জাহান্নাম থেকে আমি কিভাবে মুক্তি পাবো, আমি সেটার জন্য রেডি কিনা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একবার জিজ্ঞাসা করেছিলেন একজন সাহাবা যে কিয়ামত কবে হবে, সেই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু আইডিয়া দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে কিয়ামত কবে হবে সেটা না বলে বরং তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি কিয়ামতের জন্য রেডি? তো সুবহানাল্লাহ, যে আমাদের প্রস্তুতিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। গায়েবের এই জিনিসগুলো নিয়ে আমরা যতই যুক্তি তর্ক করি না কেন, কখনোই আমরা 100% সঠিক সমাধানে পৌঁছাতে পারবো না, এবং সেটা আমাদের কাজের ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিবৃদ্ধির কারণ কিন্তু হচ্ছে না। তাহলে তার চেয়ে বেশি প্রয়োজন যেটা, যে আমাদের এই মূল্যবান সময়গুলোকে সেই জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে দূরে সরে থাকার জন্য যে কাজগুলো সুনির্দিষ্টভাবে আমরা জানি সেগুলোর উপরে আমাদের ফোকাস বাড়ানো। 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তার দ্বারা আচ্ছন্ন ছিল। সো এখানে ইয়াগশা শব্দটা এসেছে, ইয়াগশা শব্দ গাশিয়া, এই শব্দটার অর্থ হচ্ছে সূরা গাশিয়া আছে আমরা জানি, এবং সেই শব্দটার অর্থ হচ্ছে কোনো জিনিসকে ঢেকে রাখা, কাভার করা, এটার অর্থ হচ্ছে গাশা। সো ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। সো সিদরা শব্দটা আমরা আগেও দেখেছি, এবং এখানে বলা হচ্ছে যে যেটা হচ্ছে কাভার করে রেখেছে, যে গাছটা, যে লোড ট্রি এর কথা এখানে বলা হতে পারে, যে গাছটা হচ্ছে কাভার করে রেখেছে সেটাকে হচ্ছে, সেটার কথা এখানে বলা হয়েছে। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা when they are covered the low tree that which covered it, যে কি দিয়ে কভার করা হচ্ছে সেটার ব্যাপারে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, সুস্পষ্টভাবে কোনো কিছু বলা হয় নাই। তো এখানে একটা হতে পারে অর্থ যে যে কভার আপ করার কথা বলা হয়েছে, যেটা তার অন্তরকে কভার করে ফেলেছিল, সেটা হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্তরকে এখানে বোঝানো হতে পারে, অথবা সিদরাত বা লো ট্রিটাকে কভার করেছিল, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সাক্ষাৎ হলো সেটা এত ওভারওয়েলমিং ছিল যে সেটা এই যত বিশাল জিনিসের কথা তখন বলা হলো সেগুলোকে পর্যন্ত কভার করে ফেললো, সেগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ জিনিসে পরিণত হয়ে গেল। আরেকটা অর্থ হতে পারে যে কি দিয়ে কভার, সেটা তাফসীরকারগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার
যে ডিজায়ার, যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষাকে কভার করে দিল। যে আমরা জানি সুবহানাল্লাহ যে জান্নাতের একটা বিশেষ নেয়ামত হচ্ছে একটা বিশেষ শ্রেণীর জন্য, যে তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার লাভ করবে, এবং সেই টার্গেট যাদের থাকবে তাদের কাছে জান্নাতের বাকি নেয়ামতগুলো হচ্ছে তাদের কাছে খুবই গৌণ মনে হবে, এবং তারা তাদের অন্তরটা হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষায় কভার হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে এই যে কভার আপ করার কথা বলা হয়েছে সেটার ব্যাপারে, যে মানে গোল্ডেন বাটারফ্লাই, সোনালি হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি প্রজাপতি হচ্ছে সিদরাতুল মুনতাহাকে কভার করে রাখবে, যেটাকে এমন সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরশে গেলেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিট করতে গেলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন আকাঙ্ক্ষিত সম্মানিত একজন গেস্ট হিসেবে সেখানে গেলেন, যে গোল্ডেন বাটারফ্লাই দিয়ে সেই লো ট্রিটাকে সাজিয়ে দেওয়া হয়েছিল, সাজানো হয়েছিল সেই মুহূর্তে। একটা হাদিসে এসেছে যেখানে বলা হচ্ছে যে সিদরাতুল মুনতাহাকে হচ্ছে ফেরেশতা আলো এবং বিভিন্ন রং দিয়ে কভার করে দেওয়া হয়েছিল, এবং আল্লাহ যখন বলছেন যে যখন এটা লোট্রিকে কভার করে দিয়েছিল, যা দিয়ে এটা কভার হয়েছিল, তার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইসরা এবং মিরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, তখন সেখানে এই সিদরা বা লোট্রির উপরে হচ্ছে ফেরেশতা আলো এবং বিভিন্ন কালার রং দিয়ে সেটা এত সুন্দরভাবে সুদৃশ্যভাবে সাজানো হয়েছিল, সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। এবং আরো বর্ণনা এসেছে, যেটা আগেও বলেছি, যে গোল্ডেন বাটারফ্লাইয়ের কথা এখানে বলা হয়েছে। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসরা এবং মিরাজ শেষে যে 3টা গিফট নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তার মধ্যে একটা ছিল 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ফরজ, সেই বিষয়টা। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে সূরা আল বাকারার 284 থেকে 286 নম্বর আয়াত। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আল্লাহর সাথে শিরক না করা অবস্থায় কোনো বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার আগে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তো সুবহানাল্লাহ, ইসরা এবং মিরাজে সেই সম্মানিত সময়টাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, তিনি এত অনারেবল একজন গেস্ট ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে সেই সময় সিদরাতুল মুনতাহাকে এমনভাবে সুন্দরভাবে সাজানো হয়েছিল।